দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে কি নিয়ে এসেছি, চিকেন উইংস নিয়ে এসেছি। শুধু ডানা মেলে সবাই উঠছি, একটু পেটটাও তো ভরাতে হবে। সেই জন্য দেখুন আমি কি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু অতি অবশ্যই নিজের পছন্দ। এখানে আমি আমার বড় চামচের এখানে আমি 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন। তার সঙ্গে সঙ্গে আমি এখানে এই যে সয়া সসের আমি এখানে 2 চিপি সয়া সস নিয়েছি। এই যে চিপি, সেই চিপি। এই ভিনিগার আমি এখানে 2.5 চিপি ভিনিগার নিয়েছি। আর এই রেড চিলি সস আমি এখানে বেশ খানিকটা নিয়েছি। আমি কিন্তু সমস্ত মশলা দেখিয়েছি মাখিয়ে, আমি কিন্তু এটা 4-5 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে কিন্তু সারা রাতও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যত ম্যারিনেশন রাখবেন তত ভালো। এবার আমি এখানে কিচ্ছু নয়, আমি এখানে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার মাখিয়ে এটাকে ফ্রাই হবে, আর কিচ্ছুটি না। যার যেরকম ইচ্ছা কর্নফ্লাওয়ার দেবেন, দিয়ে এটা শুধু কর্নফ্লাওয়ারের গায়ে কোট করব আর মানে ফ্রাই করব, ব্যাস এই হলো। দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বহু করবে গরম, তাহলে কিন্তু হবে না। তেলটা ঈষৎ উষ্ণ গরম হবে। তার মধ্যে দেখো আমি কিন্তু কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিয়েছি। এবার এই দেখো ডানাগুলোকে এরকম এক এক করে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। এবার এগুলো একটু হালকা আঁচে সুন্দর লাল লাল করে ফ্রাই করে ফেরত আসছি। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি সমস্ত দানা ফেরত আসছি। দেখো আমি ভাজার তেলটা কমিয়ে নিয়েছি। এইবার ফাইনালি আমি ফেরত চলে আসলাম। আমি এখানে কিছু মশলা নিয়েছি, দেখতে পাচ্ছ মশলা বলতে সমস্ত সস। এখানে আমি প্রথমেই 1 বাটি ভিনিগার দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি টমেটো কেচাপ দিচ্ছি, 1 বাটি রেড চিলি সস দিলাম, আর 1 বাটি চিলি সস দিলাম। তার সঙ্গে এটাকে একটু শুধু ফ্রাই করবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে মধু পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এবার এটা একটু ফুটবে, তারপর আমি ফেরত আসছি। দেখো আমার প্রতিটা সস থেকে এবার কিন্তু এরকম ঘনত্ব এসে গেছে আর বাবুলস হচ্ছে। এবার আমি এখানে উইংসগুলো এক এক করে সব দিয়ে দেবো। বুঝতেই পারছ, এগুলোকে দিয়ে এবার সমস্তটা এর সঙ্গে একটু মেশাতে হবে। এবার ফাইনালি আমি রান্নাটা শেষ করব। এখানে আমি কিছুটা পেঁয়াজ পাতা, কিছুটা আমি লম্বা করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একটু সাদা তিলকে হালকা রোস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি এখানে গার্নিশিং করা বলুন বা যা কিছুই বলুন, এটাই হলো শেষ সমাপ্তি রান্নার। কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে সাদা তিলটাও দিয়ে দেবো। দেখতে কিন্তু অসাধারণ। কত সুন্দর আর চটজলদি একটা চটপটা রেসিপি। আমি পরিবেশনে ফেরত আসছি। এই রেসিপি কোথাও খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। চিকেন উইংসের একটা নতুন রেসিপি।